আগামী ৩১শে অগস্ট চিত্র পরিচালক এবং অভিনেতা ঋতুপর্ণ ঘোষের জন্মদিন। ঋতুপর্ণ ঘোষের জন্মদিন উপলক্ষে রুদ্রপলাশ নৃত্যগোষ্ঠী আগামী ৩রা সেপ্টেম্বর জ্ঞান মঞ্চে ঋতুপর্ণ ঘোষকে শ্রদ্ধা জানিয়ে আয়োজন করতে চলেছে এক অনন্য সন্ধ্যার, যে অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ঋতু উৎসব। অনুষ্ঠানের সময় বিকেল ৫টা থেকে রাত ৯টা। সহযোগিতায় আছেন আলোক ফাউন্ডেশন। রূপান্তরকামী ও তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য একটা বড় বার্তা ছিলেন ঋতুপর্ণ ঘোষ। রুদ্রপলাশ নৃত্যগোষ্ঠীর কর্ণধার মেঘ সায়ন্তনী ঘোষ জানালেন, উক্ত দিবসে আমরা রুদ্রপলাশ বিশিষ্ট কিছু ব্যক্তিত্ব বর্গকে ঋতু সম্মান জ্ঞাপন করতে চলেছি। অভিনেতা অভিনেত্রী ছাড়াও সমাজের কিছু লড়াকু ব্যক্তিবর্গকে আমরা সম্মানিত করব। আমরা জীবনকৃতি ঋতু সম্মান প্রদান করতে চলেছি বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও অভিনেত্রী সুহাগ সেনকে। এছাড়াও ওই দিনের বিশেষ আকর্ষণ রুদ্রপলাশ রূপান্তরকামী নৃত্যশিল্পীদের নৃত্যনাট্য। Happy birthday to you. Happy birthday, dear Megha. Happy birthday to you. এই সবাই একটু ক্লোজে আয় ছেলেরা। আমি মেঘ সায়ন্তনী ঘোষ, রূপান্তরকামী আইনজীবী এবং নৃত্যশিল্পী। আজকে আমাদের মহড়া চলছে, আমাদের আগামী অনুষ্ঠান ঋতু উৎসব। আমরা শ্রদ্ধা জানাচ্ছি ঋতুপর্ণ ঘোষ, আমাদের লেজেন্ড ঋতুপর্ণ ঘোষ, আমাদের চিত্র পরিচালক অভিনেতা, যিনি আমাদের মতো মানুষদের অর্থাৎ রূপান্তরকামী এবং তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের মানুষদের জন্য একটা খুব বড় বার্তা ছিলেন সমাজে। তাকে নিয়ে, তাকে শ্রদ্ধা জানিয়ে আমরা আসছি 3rd সেপ্টেম্বর জ্ঞান মঞ্চে রূপান্তরকামীদের দল রুদ্রপলাশকে নিয়ে, এবং তার সাথে মেন স্ট্রিমের অনেক ছেলেরা মেয়েরাও কাজ করছে আমাদের সাথে। আমরা ঋতুপর্ণ ঘোষের 10টা সিনেমার 10 জন কেন্দ্রীয় নারী চরিত্রকে তুলে আনছি মঞ্চে, যেটা অভিনয় করছেন 10 জন রূপান্তরকামী শিল্পী, নারী শিল্পী, যারা প্রত্যেকেই তৃতীয় লিঙ্গের এবং যাদের পুরুষ এবং নারী অর্ধনারীশ্বর সত্তা, এবং যারা ভালো কাজ পায় না কলকাতায় এবং এই রাজ্যে বিভিন্ন জায়গায়, যাদের শিল্প সত্তাকে প্রকাশিত করার কোনো সুযোগ নেই, তারা কিন্তু আজকে আমাদের সাথে আছে। পুরো ভাবনা, পরিকল্পনা এবং ডিরেকশন, নাচের কোরিওগ্রাফি আমার। তার পাশাপাশি মেয়েদের ডান্সের কোরিওগ্রাফি করছে দেবলীনা, সানন্দিতা, ওরা মেন স্ট্রিমে দুজন মেয়েরা, অন্যরা প্রত্যেকেই আছে। আর আমাকে পুরো সাহায্য করেছে আলোক ফাউন্ডেশন এবং দেবযানী ঘোষ, উনি হাইকোর্টের লয়ার, আমার পাশে আছেন। এছাড়া আছে বন্ধু এক আশা। এবং সবচেয়ে বড় ভালো লাগছে যে আমার এই রুদ্রপলাশ যে নাচের দল, সেই দল তৃতীয় লিঙ্গের মানুষদের পাশাপাশি সাধারণ ছেলেমেয়েদের নিয়েও কাজ করে, কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে অন্তর্ভুক্তিকরণ অর্থাৎ ইনক্লুসিভনেস, যেখানে কেন্দ্র সরকার বলে দিয়েছেন যে কোনো ডিসক্রিমিনেশন নয়, সবাই আমরা ইকুয়াল, আমরা সবাই সমান। সেই জায়গা থেকে ঋতু উৎসবটা একটা মাধ্যম, যেখানে ঋতুপর্ণ ঘোষকে শ্রদ্ধা জানিয়ে এই ধরনের ট্রান্সজেন্ডার শিল্পীদেরকে একটা মঞ্চ, একটা প্ল্যাটফর্ম দেওয়া, যাতে তাদের ট্যালেন্টটাকে প্রকাশ করতে পারে। এখানে অনেক বড় বড় মানুষজন কাজ করছে, অনেক বড় বড় অভিনেতা কাজ করছে। জি বাংলায় অভিনয় করে কুশল, ও এখানে কাজ করছে। ফিরকি সিরিয়ালের আমার বন্ধু কুসুম, ও কাজ করছে রূপান্তরকামী এখানে একটা চরিত্রে। এছাড়াও আমাদের খুব নামকরা সিনেমা, যেটা ওটিটি প্ল্যাটফর্মে কদিন আগে রিলিজ করেছে, শিবপুর খ্যাত রাজদীপ যে অভিনেতা, ও আমার সাথে কাজ করছে। ও মহেন্দ্রটা করছে চোখের বালি, এবং আমি নিজে বিনোদিনী করছি চোখের বালি। আমার সাথে অনেকে আছে এখানে, প্রত্যেকেই কাজ করছে। তো আমি চাইবো যাতে আপনারা সবাই আসুন এবং প্রত্যেকে আমাদের পাশে থাকুন, এবং এই রূপান্তরকামী শিল্পীদের আপলিফমেন্ট যাতে সমাজে এরা আরো এগিয়ে যেতে পারে, তাদের একটা সুযোগ করে দিন ওদের কাজে। বা ওনার ডিরেকশনে আমরা যে রিহার্সালে এসেছি, মানে ঋতুপর্ণ ঘোষকে শ্রদ্ধা জানানোর জন্য। ঋতুপর্ণ ঘোষের যত চলচ্চিত্র আছে, সেই চলচ্চিত্রের সমস্ত মেল ক্যারেক্টার এবং ফিমেল ক্যারেক্টারদের নিয়ে যে কনসেপ্ট তৈরি করা হয়েছে রুদ্রপলাশের নেতৃত্বে, তো সেটা আমরা আগামী 3 তারিখ কলকাতার জ্ঞানমঞ্চে মঞ্চস্থ করতে যাচ্ছি। আমাদের সঙ্গে যারা শিল্পীরা আছেন মেল ওয়ার্কার হিসেবে, আমাদের বিভিন্ন জায়গা, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে এসেছেন, এবং যারা ফিমেল মানে অ্যাক্ট্রেস হিসেবে কাজ করছে, অল আর ট্রান্সজেন্ডার। মেঘ সায়ন্তনী ট্রান্সজেন্ডার, তো তারই পরিচালনায় আমরা এরকম একটা অভিনয় করতে যাচ্ছি। শুধু মেঘ সায়ন্তনীর ডিরেকশনে নয়, এখানে রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করা হয়েছে বিভিন্ন জায়গায়, যেখানে মানে আমাদের যে কাহিনীটা আছে সেটা আরও অন্য মাত্রায় নিয়ে গেছে। তো রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে মানে ঋতুপর্ণ ঘোষের কিছু চিন্তাভাবনা একত্রিত করে এই পরিচালনাটা হচ্ছে আমাদের এই নাটক। আমি ডক্টর হরিপদ বলছি। আমিও এখানে একটা ঋতুপর্ণ ঘোষের অন্তর্মহল সিনেমার জ্যাকি শ্রফ যে পাঠটা করেছিল, সেখানে একটা অভিনয় করেছি।